ছোটো বাচ্চাও মরে গেল। ওই রকম বন্ডতান্ত্রিক থেকে বেঁচে থাকবেন। ওইগুলো বন্ডতান্ত্রিক, কসম খেয়ে বলতেছি বন্ডতান্ত্রিক। কেননা তাদের মন্ত্রের অথবা আয়াতের অথবা তাদের ওই রকম জোর নাই। সে মরবে কি বাঁচবে সে জানে না, তান্ত্রিক সে কীভাবে হলো। আমি এত ছোটো বড় কথা বলতেছি, যাই হোক পরে দেখা যাবে সত্যি যেগুলো ওইগুলো তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, শাহনাল হোসেন চ্যানেল স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কিসের উপর ভিডিও নিয়ে এসেছি, তো শুনে নিন। তো সরাসরি আমি যে বলবো কেননা অনেক মানুষের হার্টে ধরতে পারে, যে ওইগুলো কথা কিন্তু কেউ বলে না। আমি বলতেছি সত্যিগুলো বলেই যাব, কেননা যদি মরে যাই ওইগুলো কথাই থাকবে, আমি থাকবো না। তার জন্য যেগুলো বলি সত্যই বলে যাব ইউটিউবে। চাই আমার যে চ্যানেল থাকুক চাই না থাকুক, যেগুলো থাকবে আমি ওইগুলো সত্যি বলে যাইতে থাকবো। তো আমি বলেছি যে আমি আগে দিয়েছি সাপের কুলস পুড়িয়ে যদি জিনভূত তাড়াইতে পারবেন, ওইগুলো কিন্তু গর্ভবতী মহিলা যারা থাকবে তাদেরকে কখনো ওইটা করাবেন না, গর্ভ নষ্ট হতে পারে। তো আমি ওইগুলো বলে দিই। এর আরও কয়েকটি কথা বলি, সরাসরি তান্ত্রিক অথবা আমেল যে কিছু দিয়ে দে। তো সরাসরি যদি নয়া তান্ত্রিক যদি অথবা ইউটিউবে আমাকে দেখে শিখতেছেন, আমি সব কিছু কিন্তু শিখাইতে পারতেছি না, একটি করে ভিডিও দিতেছি। একটি টুটকা যদি একটি ভিডিওতে বলি, কতটি ভিডিও হবে? 1000টি, একটি পাতায় 30-40টি টুটকা থাকে। 30-40টি যদি টুটকা থাকে 30-40টা ভিডিও তৈরি করতে হয়। তো অনেক কিছু শিখাইতে কতটুক টুটকা করতে শিখতে হবে, কতটুক ভিডিও দেখতে হবে। তো আমি যারা দেখতেছেন, আমাকে যারা দেখবে এবং দেখতেছেন, আর যারা নয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, তো বলি কোনো শিকড় বাকড় যদি তাকে বশীকরণ করার জন্য, স্বামী স্ত্রী বশীকরণ করার জন্য যদি সরাসরি কেউ যদি শিকড় খাওয়ানোর জন্য দেয়, আমি যে তন্ত্রমন্ত্র করি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, যারা দেবে যে বশীকরণ করার জন্য ওই নেন, স্বামী স্ত্রী বশীকরণ করে দেন, স্ত্রীকে খাইয়ে দেন, বিপদ হবে। তারপর কে টানবে? আপনার স্ত্রীকে তো আপনিই টানবেন, তার বিপদ হবে, গর্ভ নষ্টও হতে পারে। জড়িবুটির এত মারাত্মক পাওয়ার থাকে, জীবন নষ্ট করে দিতে পারে। তান্ত্রিক আমেল যদি আপনি হতে চান, আমি বলবো না যে আমার ভিডিও দেখতে চান, তাদেরকে কিন্তু আমি সই রাস্তায় নিয়ে যাব। আমি যা জানি বলবে, তার তো বয়সও হয় নাই তন্ত্র জগতে বয়স হওয়ার দরকার নাই। যদি সে সই তরিকা যদি জানে তন্ত্রের, তো তাকে কখনো বশীকরণ করার জন্য কোনো জিনিস খাওয়াবেন না। নকশা লাগিয়ে বশীকরণ করতে পারেন, নকশা খাইয়ে বশীকরণ কখন করবেন না। যদি সে গর্ভ যদি তাকে আপনার স্ত্রীর, প্রেমিকার মধ্যে করতে পারেন। শিকড় খাইয়ে প্রেমিকাকেও করবেন না, আপনি তাকে আনবেন, তো তার কেন ক্ষতি করবেন? পেটে নিচে নাভির গুড়িতে তার বেদনা থাকবেই। আপনারা প্রমাণ করে দেখেন, যদি আপনারা প্রেম করে বিবাহ করেছেন, শিকড় খাইয়ে তাকে বশীকরণ করেছেন, আজকে কি সমস্যা দেখতে পারতেছেন? আপনি নাভিতে ব্যথা দেখতে পারতেছেন, মিলিয়ে নেন। পেটে ব্যথা দেখতে পারতেছেন, দৌড়োদৌড়ি করতেছেন, ওইটা প্রথমে কাটেন, তারপর ওইটা কমবে। প্রথমে কাটেন। তো আমি আরও একটি কথা বলি, সবাই ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় চলতেছে। আমি কোনো চ্যানেল ধরে আমি বলতেছি না, কেননা আমি যেরকম তারা ওই রকম। যে আমার ভিডিও দেখতেছে আমি তাকে বলতেছি, এবং যারা আমার চ্যানেল থাকবে এবং আমার চ্যানেলে আছে তাদেরকে আমি বলতেছি, যখন ব্ল্যাক ম্যাজিকের দুনিয়াতে থাকবেন, বেলকিবাজি দুনিয়াতে থাকবেন, বেলকিবাজি একটি কিতাব আছে, বেলকিবাজি কিতাবে কখনো যাবেন না, কারো উপকার কখনো করা যায় না, বেলকি দেখানো যায়। আমি ওইগুলো করতেছি, দেখেন আগুন ধরিয়ে দিয়েছি। ওইগুলো কিন্তু মন্ত্রের পাওয়ারে নয়, ওইগুলো টিপসের পাওয়ারে। কয়েকটি জিনিস কেমিক্যাল আনবেন, এনে ফেলে দেবেন, আমি নিয়ে আসতে, যদি বলেন কমেন্ট করেন আগুন কীভাবে ধরানো হয়, ওইগুলো নিয়ে আসতে পারবো। কেমিক্যাল দিয়ে ওইগুলো দিয়ে আগুন ধরানো হয়, কেমিক্যাল। ওইগুলোর দুনিয়াতে কখনো যাবেন না, ওইগুলোর দুনিয়াতে যাবেন না। আপনি কারো ভালো করতে পারবেন না জগতে থেকে, তো ওইগুলো শিখে লাভ কী হবে? তো আরও একটি কথা বলি, আপনারা তন্ত্র লাইনে আসেন, যে দেখতেছেন আমি তাকে বলতেছি,
তন্ত্র লাইনে আসেন, ব্ল্যাক ম্যাজিক দেখেছেন ইউটিউবে অথবা যেই জায়গায় দেখেছেন, কতটুক ব্ল্যাক ম্যাজিক শিখেছেন কমেন্ট করে বলবেন। বশীকরণ দেখেছেন, কতটি বশীকরণে সাকসেস হয়েছেন কমেন্টে বলবেন। বান ক্রিয়া শিখেছেন, মারণ ক্রিয়া, কয়জনকে বান মেরে তাকে মৃত্যুর ঘাট পৌঁছে দিতে পারতেছেন অথবা পৌঁছে দিয়েছেন কমেন্টে বলবেন। কমেন্টে বলবেন। কেন? সহি রাস্তা আপনারা পাবেন না, তন্ত্রলাইনের তো গোপন থাকে। সরাসরি যদি শিখেই যদি বানবিদ্যায় চলে যান, কাজ হবে না। কেন কাজ হবে না? গোপন তথ্য জানতে হয়। আসন কিভাবে পাতবেন, বান মারার সময় কোন দিকে মুখ করে বসবেন, শরীরে কি থাকতে হবে, মুখে কি থাকতে হবে, মন্ত্রের উচ্চারণ করতে কি স্মরণ করতে হবে, কি সামনে রেখে মন্ত্র উচ্চারণ করতে হবে, ওইগুলো তো বলে না, সরাসরি মন্ত্রই বলে দে। তো দেখেন তো ওইগুলো কিন্তু যে বান মারার টপিকস আমার চ্যানেলে দেওয়া হয় না। তো সরাসরি আমি বলি, কারো ক্ষতি করতে যাবেন না, কেননা শিকড় খাইয়ে, কোনো জিনিস পুড়িয়ে যদি গর্ভবতী থাকে কখনো করবেন না। আপনারও বিপদ হবে, বন্ডমুল্লা বলবে, আপনারও বিপদ হবে। কোন দিক দিয়ে দৌড় তুলবেন খুঁজেই পাবেন না জায়গা। তার জন্য তো অনেক আমেল তান্ত্রিক তারা মার খাচ্ছে, কেননা তারা জানে না। এক জায়গায় এক মানুষ তান্ত্রিক ছিল, তাকে যদি ওই মানুষ যদি পাইতো অনেক মারতো। একটি জিন ধরেছে, তাকে মারতে এতটুক মেরেছে, প্রথমে ওইটা জিন তাড়িয়ে দিয়েছে, তারপর আবার এসে গিয়েছে, আবার ওই তান্ত্রিক আসলো, আবার তাড়িয়ে দিল, আবার ওই জিন আসলো, আবার তাড়িয়ে দিল। 4 নম্বর খালে যখন আসলো জিন, আমেল এসে এত মারলো, ছোটো বাচ্চাও মরে গেল। ওই রকম বন্ড তান্ত্রিক থেকে বেঁচে থাকবেন। ওইগুলো বন্ড তান্ত্রিক, কসম খেয়ে বলতেছি, বন্ডতান্ত্রিক। কেননা তাদের মন্ত্রের অথবা আয়াতের অথবা তাদের ওই রকম জোর নাই যে মারতে মারতে ওকে মেরে ফেলতেছে। সে মরবে কি বাঁচবে সে জানে না। তে তান্ত্রিক সে কিভাবে হলো একটি মানুষকে মেরে দিল, ওটা তান্ত্রিক হয়ে গেল। বেঁচে থাকবেন আজকালকের মানুষ থেকে। আমি এত ছোটো বড় কথা বলতেছি, যাই হোক, পরে দেখা যাবে সত্যি যেগুলো ওইগুলো তুলে ধরবো। বশীকরণের আমি কয়েকটি বললাম, এবং পুড়িয়ে দিয়ে খাইয়ে দিয়ে যত জনম বেঁচে থাকবেন ওইগুলো মনে রাখবেন, ক্ষতি থেকে বাঁচেন। একটি ভিডিও 4-5 মিনিটের ভিডিও দেখে শিখে নিয়েছেন অনেক কিছু। গর্ভধারিণী মাকে শিকড় খাওয়াবেন না বশীকরণ করার জন্য। তাবিজ গুলে শরবতে অথবা তাবিজ পানিতে গুলে খাওয়াবেন না। প্রেমিকাকে শিকড় খাইয়ে বশীকরণ করবেন না। আরে আমার চ্যানেলে তো ভিডিও ঢেলে দিলে সবাই দেখবে। সত্যি কথা বলার কারণ কি, শিকড় খাইয়ে দেন, আমার কি হবে, মরে যাবেন, ওই ভিডিও থাকবে, বাউতা কতদিন চলবে। তো আমি পরবর্তীতে তন্ত্রমন্ত্র যেগুলো আছে ওইগুলো আমি নিয়ে আসবো, চ্যানেলের সঙ্গে থাকবেন। বাউতা আমিল থেকে বাঁচবেন। যারা দূর থেকে করে দেবে, টাকা দিয়ে দেন প্রথমেই, ওইগুলো আমিল থেকে বাঁচবেন, তান্ত্রিক থেকে বাঁচবেন। আমি এক দেশে আছি, সে এক দেশে আসে, সে আচ্ছা আরও একটি কথা বলি, ওই তান্ত্রিক যে আপনাকে দূর থেকে বশীকরণ করে দেবে, দূর থেকে যে কোনো বান জাদু দূর থেকে কাটা যায়, ওইটা কিন্তু আমি 100-এর 100 আমি মানতে বাধ্য। সে দূর থেকে বান জাদু কাটতে পারবে, দূর থেকে রূপ কাটতে পারবে। বশীকরণ কীভাবে সে করে দেবে? বশীকরণ করার জন্য তার কোনো জিনিস লাগে, তার কোনো জিনিস নাই, সেও পারলো না। কি করতে হবে? ওই মানুষ আসতে হবে, এসে নকশা নিয়ে যেতে হবে। সে কিন্তু চেনে, আমিল চেনে না, আমিল করলে হবে না। তাকে লিখে দিলেন, সে ওই নকশা পুড়াবে শ্মশানে অথবা কবরস্থানে অথবা তার বাড়ির আশেপাশে, তাকে খাওয়াবে। যে নকশা দেবে ওইটা খাইয়ে দেবে, তাকে বশীকরণ হয়ে যাবে। দূর থেকে কখনো কাউকে টাকা দেবেন না। সই সালাহ পাওয়ার জন্য, সই শিকার জন্য চ্যানেলে থাকবেন। যদি ভালো লাগে না, আমার কথা যদি কোনো আঘাত লেগে থাকে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার কথা এতটুকু, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন। তো আজকের ভিডিওটুকু আমি এখানেই বন্ধ করলাম।